এরপর হন্তদন্ত হয়ে হাঁপাতে হাঁপাতে কটেজে ঢুকে রিসেপশনের সোফায় বসে পড়ল। আরে কি স্যার, কি হলো? আপনি এত হাঁপাচ্ছেন কেন? আপনাদের এখানে কিছু না কিছু প্রবলেম নিশ্চয়ই আছে। দেখুন, একবার হলো ঠিক আছে, দুবার হলো তাও ঠিক আছে, কিন্তু কি স্যার, কি এমন হলো যে আপনি এমন হন্তদন্ত হয়ে ছুটে চলে এলেন? আপনার কি জায়গাটা ভালো লাগেনি? বিষয়টা ভালো লাগার কথা নয়, কেন জানি না আমার বারবার মনে হচ্ছে কেউ আমাকে আড়াল থেকে ফলো করছে। আরে স্যার, আমি তো আপনাকে বলেছিলাম যে ওপরে জঙ্গলে অনেক হিংস্র পশু আছে, আপনি তাদের দেখে ভয় পেয়েছেন। সেটা আমিও দেখলাম যে জঙ্গলে অনেক হিংস্র পশু আছে, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছিল কোনো পশু নয়, যেন কোনো মানুষ আমার পিছু নিয়েছে, কিন্তু দেখতে পেলাম না কিছুই। খুব ভয় পেয়ে গেছিলাম, তাই দৌড়ে এসেছি এখানে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা। আসলে জায়গাটা নতুন তো, তাই এমন মনে হচ্ছে। হ্যাঁ, তাই হবে হয়তো। আচ্ছা, আমাকে টিফিনটা দিয়ে যান, খুব খিদে পেয়ে গেছে। তা আজ রাতে খাবারের মেনু কি আছে? আজ থাকবে সুস্বাদু কাবাব। সেটা বানানোর জন্য জিনিসপত্র আনতে গেছিলাম। আমার বাড়ি তো নিজের বসতিতেই, জঙ্গল পেরিয়ে পাহাড়ে উঠে যেতে আসতে অনেক সময় লাগে, তাই এখানে কেউ এলে আমি থাকি, না হলে রাতে চলে যাই। কেউ আসলে দরকার হলে কল করে। ও আচ্ছা, এবার বুঝলাম। আচ্ছা, এখানে আর কি কি ভালো জায়গা আছে শুনি? আর কোথায় যাওয়া যায় বলুন তো? আজকে তো আপনার কথা মতো ওপরের দিকে গেছিলাম, সুন্দর জায়গা, কিন্তু যা ঘটলো আর বলে কাজ নেই। আপনি এক কাজ করুন, কাল তাহলে সকাল সকাল উত্তরের দিকের পাহাড়ে যান। সেখানে একটা ঝর্ণা আছে একদম ওপরে, সেই জায়গাটা একদম স্বর্গ। তাড়াতাড়ি গেলে সেখানে অনেক পাখি দেখতে পারবেন। তাই নাকি? তাহলে তো আজ তাড়াতাড়ি ঘুমোতে হয়। এরপর আগের দিনের মতো সুস্বাদু কাবাব, পরোটা, ঝালঝাল চাটনি, একটু কাঁচা পেঁয়াজ, বেশ মজা করেই খেয়ে শুয়ে পড়ল সোমনাথ। হোটেল মালিকের কাছে শুনেছে প্রায় বেশিরভাগ দিনই এখানে কারেন্ট থাকে না। মোবাইলটা যে একটু চার্জ দেবে তারও উপায় নেই। ঘরের ভেতরটা একদম অন্ধকার, কিছুই দেখা যায় না। চোখটা সেইমাত্র বুজে এসেছে। এমন সময় ঘরের মধ্যে কিছু একটা চলার শব্দ শুনতে পায় সোমনাথ, যেন কিছু একটা ঘুরছে আর গন্ধ শুকছে। এত শীতের মধ্যেও ঘামতে শুরু করে সোমনাথ, দম বন্ধ হয়ে আসে। জোরে নিঃশ্বাসটা পর্যন্ত ফেলার উপায় নেই, ভয়ে গলা শুকিয়ে কাঠ। মনে মনে সোমনাথ বলে, হে ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো প্রভু, রক্ষা করো। কিছুক্ষণ পর সব চুপচাপ। ভয়ে ভয়ে সোমনাথ উঠে বসে আর চারিদিকে তাকিয়ে দেখে, কিন্তু কোথাও কিচ্ছু দেখতে পায় না। শেষে ঈশ্বরকে স্মরণ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেই জানে না। সকাল হতেই সোমনাথ বেরিয়ে পড়ে সেই ঝর্ণার উদ্দেশ্যে। কিছুক্ষণ পরেই তার চোখে পড়ে সেই সুন্দর স্বচ্ছ জলের ঝর্ণা। চারিদিকে জল পড়ার শব্দ আর নানান রং বেরঙের পাখিদের কিচকিচ শব্দ। সত্যি স্বর্গ যেন এটা। এমন মধুর পরিবেশ আমার জীবনে এই প্রথম দেখা। এই কথা বলে সোমনাথ তার ক্যামেরা দিয়ে চারিদিকের অসাধারণ সব ছবি তুলতে থাকে। ঠিক এমন সময় আবার কিছুটা দূরের একটা ঝোপ সামান্য নড়ে ওঠে। সোমনাথ আগের দিনের মতন আজও পাথর তুলে ঢিল মারে, কিন্তু আজ আর কোনো প্রাণী ছুটে যায় না, বরং ঝোপটা আরো বেশি করে দুলে ওঠে। হঠাৎ দেখতে পায় সেখানে একটা অদ্ভুত কিছুর মাথা, বড় বড় লোম না চুল বুঝতে পারে না। ভয়ে সোমনাথ দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে শুনতে পায়
তার পেছনে অন্য কারোর দৌড়ানোর শব্দ হচ্ছে। না, ম্যানেজার, ম্যানেজার, কোথায় আপনি? আপনি কোথায়? হ্যাঁ, বলুন বলুন, কি হলো? এত হাঁপাচ্ছেন কেন? হ্যাঁ, আমি আমি এখন এখান থেকে চলে যাব। এখানে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। যখনই আমি বাইরে যাই তখনই কেউ যেন আমার পিছু নেয়। পুরো ব্যাপারটা আমি উড়িয়ে দিতে পারছি না। আপনি আমার চেক আউটের ব্যবস্থা করুন। আরে কে পিছু নেবে আপনার? কেউ তো নেই এখানে। আর তাছাড়া আমি তো আপনাকে বলছি, নতুন জায়গাতে এমন মনে হয়। না না, কিছু তো নিশ্চয়ই আছে, কিন্তু কি আছে আমার অত শত জেনে লাভ নেই। রাতেও আমার ঘুম হয় না ঠিক করে। মনে হয় ঘরে কেউ যেন ঘুরে বেড়ায়। সেসব আমার ভুলও হতে পারে, কিন্তু একটু আগে যা হলো, এরপর আমি এক মুহূর্ত এখানে থাকবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি একটু শান্ত হন। সে আপনি চলে যান, কোনো ব্যাপার না। তবে অনলাইনে আমাদের রেটিংটা দিয়ে দেবেন। আমাদের এখানের মাংস কিন্তু খুব সুস্বাদু, সেটা তো আপনি প্রমাণ পেয়েই গেছেন। হ্যাঁ, সে আমি দিয়ে দেবো। এখন বলুন আপনার বিল কত হলো, পেমেন্টটা করে দিচ্ছি। এই নিন স্যার, জলটা খান, ভালো লাগবে। পশ্চিমের ঝর্ণার জল, দারুণ খেতে। সোমনাথ বোতলটা নিয়ে জলটা খেয়ে তৃপ্তি পায়। তারপর কটেজের সমস্ত বিল মিটিয়ে দিয়ে পিঠে ব্যাগটা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে দিয়ে নিচের দিকে নামতে শুরু করে। হঠাৎ আবার শুনতে পায় ওর পেছনে কেউ যেন হেঁটে আসছে। মাথা ঘুরিয়ে দেখে কেউ নেই। ভয়ে আবার দৌড়তে শুরু করে সোমনাথ। সাথে সেই হাঁটার আওয়াজ। আবার দৌড়তে শুরু করে। কিছুটা যেতেই একটা পাথরে পা লেগে পড়ে যায় সে, আর পাথরের সাথে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে সে। ধীরে ধীরে চোখ খোলে সোমনাথ। আমি কোথায়? আমাকে এখানে কেন এনেছো? তুমি কে? কে তুমি? একটা ঘরের মধ্যে আবছা আলো জ্বলছে, আর মেঝেতে সোমনাথ পড়ে আছে হাত পা বাঁধা অবস্থায়। ওর সামনে একটি মানুষ উবু হয়ে বসে আছে। মাথায় তার বড় বড় চুল। ঘরের একদিকের দেওয়ালে একটা মানুষের কাঁটা ছেঁড়া শরীর দড়ির সাথে বাঁধা অবস্থায় ঝুলছে, আর অন্যদিকে ঝুলছে তার হাত পা। সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে নিচে। রক্তে ভেসে যাচ্ছে মেঝেটা। সোমনাথ ওঠার চেষ্টা করে, কিন্তু হাত পা বাঁধার কারণে সে উঠতে পারে না। কে আপনি? কে আপনি? ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, ওকে ছেড়ে দিন। লাভ নেই, লাভ নেই চিৎকার করে। তুমি এখন আমাদের সম্পত্তি। তোমার কটেজ থেকে বেরিয়ে যাওয়ার প্রমাণ আছে। লোকে জানবে জঙ্গলে কোনো হিংস্র পশু খেয়ে ফেলেছে তোমাকে। কি বলতে চান? আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আমি তো টাকা দিয়েছি। এ হলো কসাই, পশু মারার না, মানুষ মারার। আমরা তোমার মতো নির্জনে একটা হাইকিং করা মানুষদের এখানে আনি, তাদের ভালো খাইয়ে দূষণমুক্ত বাতাস দিয়ে শুদ্ধ করে তাদের টাটকা মাংস নেব বলে। আর সাথে কিডনি, চোখ, কত কি ফ্রি।
আমাকে ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন আমাকে, নাহলে আমি কিন্তু পুলিশকে। সোমনাথ কথাটা শেষ করতে পারল না। বড় চুলওয়ালা লোকটি ওর হাতের বড় ধারালো চাকু দিয়ে একটা পা কেটে দেয়। তুমি বড় ভীতু ছেলে। আমি নিজেই তো এই কসাইকে তোমার পিছু নিতে বলেছিলাম, কিন্তু তুমি যে আজই চলে যাবে সেটা আমি ভাবতে পারিনি। তাই রাস্তা থেকে তোমাকে তুলে আনতে পাঠালাম। চিন্তা করো না, কেউ জানবে না তোমার কথা, কারণ এতদিন যে মাংস খেলে সেসব তোমার আগে যারা এসেছিল ওটা তাদেরই মাংস। ওই দেখো, ওই দেখো, ওই যে ঝুলছে ঝুলছে, দেখেছো? ভয়ে কষ্টে চিৎকার করতে থাকে সোমনাথ। বড় চুলওয়ালা লোকটি চাকু তুলে ধরেছে, সেটা চকচক করছে ঘরের মৃদু আলোয়। আর মুহূর্তের মধ্যে দ্রুত বেগে সেই চাকু নেমে আসে ছেলেটির গলার কাছে। একটা তীব্র চিৎকার, তারপর সব চুপচাপ। এই নিন স্যার, আমাদের এখানকার স্পেশাল মাংস। আপনাদের কটেজের রিভিউ দেখেছি, পোস্ট দেখেছি, তাই তো চলে এলাম। বেশ কিছুদিন থেকে যাব এখানে। এই জায়গাটা ভারী সুন্দর। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবেন, কেন নয়। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরো ভয়ঙ্কর কাহিনী দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো।